হ্যালো ভিউয়ার্স, নিয়ে এসেছে সেরি স্পেশাল। এখানে রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল। সহজ রান্না, সেরি স্পেশাল। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি, লং। পেঁয়াজের সাথে এটা মশলাটা একসাথে হলে গন্ধটা, কাঁচা গন্ধটা থাকবে না আর সুগন্ধ হবে। নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। যেহেতু গরুর মাংস তাই একটু আদা রসুন বাটা একটু বেশি হবে। মুরগিতে থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এখানে আছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি পেঁয়াজ ভাজার সময় আগে একটু দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, এটা অপশনাল, না দিলেও পারেন, কিন্তু এখন যেহেতু সিজনাল আমার একটু টমেটো দিলে এটা একটু জুসি স্বাদ আসবে, স্বাদটা সুস্বাদ বেড়ে যাবে। পানি দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন গরুর মাংসগুলো দিয়ে দেব। আমি এগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, পানি ঝরিয়ে রেখেছি। ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম। বুটের ডাল দিয়ে রান্না করলে একটু ছোটো দিলেও ভালো হয়। অল্প গোস্ততে আপনি সবার চাহিদা পূরণ করতে পারবেন। অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এ পর্যায়ে 2-3 বার করে কষিয়ে নিয়েছি। দেখেন এখন কি অবস্থা। যেহেতু গরুর মাংস আরেকটু কষিয়ে নিতে হবে, মুরগি হলে এতবার কষাতে হবে না। গরুর মাংসটা ভালো করে যে গরম পানি করে নিয়েছি আগে থেকে, সেই গরম পানি দিয়ে আরেকবার কষিয়ে নিতে। ফাইনালি নাড়াচাড়া পালা শেষ, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বুটের ডাল। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ঝোল দিয়ে নিই, বাস ফাইনালি হয়ে যাবে আপনাদের বুটের ডাল দিয়ে সুস্বাদু গরুর মাংস।